এই, আরে বিলকিস, কি হয়েছে, ডাকছো কেন? আরে ওই লেতিয়ে পড়া গাছটা না মনে হয় মাথা তুলে দাঁড়িয়েছে। ওই নেতিয়ে পড়া গাছটা না মাথা তুলে দাঁড়িয়েছে। শোনো, তোমাকে আগে বলে দিচ্ছি, ওই গ্যাস লাইটের মতো যেন ফায়ার মিস না করে, আর অল্প বৃষ্টিতে যেন রাস্তা কাদা না হয়। বৃষ্টি হলে যেন দাবিয়ে বৃষ্টি হয়, রাস্তায় যেন কাদা না থাকে। হ্যাঁ, আমি চেষ্টা তো করবই। ঠিক আছে। এই অকর্মা, তোকে না বললাম যেন ফায়ার না মিস হয়। এই অকর্মা, এই বল, ফায়ার মিস করলি কেন? ওরে, এর চেয়ে বেশি আমি আর পারবো না। পারবি না তো আমাকে তালাক দিয়ে দে, বাপের বাড়ি চলে যাই। শোন, শুধু মুখের ভালোবাসা দিয়ে নারীকে আটকানো যায় না। নারীকে আটকাতে হলে প্রকৃত ভালোবাসা দিয়ে আটকাতে হয়, আর সেটা তোর মধ্যে নেই। আরে ধুর, 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কোনো কিছুই হচ্ছে না। আরে আমিও তো মনের দিক থেকে চেষ্টা করতেছি তো। আমার মনে হয় তোমার এই নেতিয়ে পড়া গাছ আর কখনো মাথা তুলে দাঁড়াবে না। আরো কিছুক্ষণ যদি যুদ্ধ করি তোমার এই গাছের সাথে, তাহলে গোড়ার থেকে উপড়ে যাবে। এখন ঘুমাও তো, বিরক্ত করে শেষ করে দিল। প্রতিদিন রাতে একই কাহিনী। বিলকিস, আরে এই বিলকিস, এই, আরে এই বিলকিস, কি হয়েছে, ডাকছো কেন? আরে ওই লেতিয়ে পড়া গাছটা না মনে হয় মাথা তুলে দাঁড়িয়েছে। ওই নেতিয়ে পড়া গাছটা না মাথা তুলে দাঁড়িয়েছে। শোনো, তোমাকে আগে বলে দিচ্ছি, ওই গ্যাস লাইটের মতো যেন ফায়ার মিস না করে, আর অল্প বৃষ্টিতে যেন রাস্তা কাদা না হয়। বৃষ্টি হলে যেন দাবিয়ে বৃষ্টি হয়, রাস্তায় যেন কাদা না থাকে। হ্যাঁ, আমি চেষ্টা তো করবই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা নাও। ঠিক আছে, আশা। এই অকর্মা, তোকে না বললাম যেন ফায়ার না মিস হয়। এই অকর্মা, এই বল, ফায়ার মিস করলি কেন? ওরে, এর চেয়ে বেশি আমি আর পারবো না। পারবি না তো আমাকে তালাক দিয়ে দে, বাপের বাড়ি চলে যাই। এই, এই তুমি এসব কি বলছো? তোমাকে তালাক দিলে আমার মান সম্মান, তাছাড়া না আমি তোমাকে অনেক ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। তোর ভালোবাসা দিয়ে কি করবো আমি? হ্যাঁ, শোন, শুধু মুখের ভালোবাসা দিয়ে নারীকে আটকানো যায় না। নারীকে আটকাতে হলে প্রকৃত ভালোবাসা দিয়ে আটকাতে হয়, আর সেটা তোর মধ্যে নেই। তাহলে আমি কি করব বলো? শোনো, আমি তোমাকে একটা শর্ত দিতে চাই, আর সেই শর্ত যদি তুমি মানো তাহলে আমি এ বাড়িতে থাকবো, আর যদি না মানো তাহলে আমি চলে যাব। আর আমি জানি তুমি এই শর্ত কোনো দিনই মেনে নিবে না। তোমার তোমার সব শর্ত আমি মেনে নেব। বলো বলো, কি তোমার শর্ত বলো? তুমি যে ভালোবাসাটা দিতে পারো না, আমি সেই ভালোবাসাটা তোমার ভাইয়ের কাছ থেকে নিতে চাই, আর তোমার সংসারও করব। সবকিছু যেভাবে ছিল ওইভাবেই থাকবে। কি হলো, কথা বলছো না কেন? জানি তোমার দূর কত দূর, এটা আমার জানা হয়ে গেছে। সকাল হোক, তারপরে বাপের বাড়ি চলে যাবো। তুমি যে ভালোবাসাটা দিতে পারো না, আমি সেই ভালোবাসাটা তোমার ভাইয়ের কাছ থেকে নিতে চাই। সেই ভালোবাসা আমি তোমার ভাইয়ের কাছ থেকে নিতে চাই, তোমার সংসারও করব। তুমি যে ভালোবাসা আমাকে দিতে পারো না, সেই ভালোবাসা আমি তোমার ভাইয়ের কাছ থেকে নিতে চাই। সেই ভালোবাসা আমি তোমার ভাইয়ের কাছ থেকে নিতে চাই। আমি তোমার সংসারও করব, আমি তোমার সংসারও করব, আমি তোমার সংসারও করব, আমি তোমার সংসারও করব।
ভাবে দুপুরের আগে ভাত দিয়ে ভাত দোকানে পাঠিয়ে দিও। শোনো, আমি রান্না টান্না করতে পারবো না, তুমি বাজারে খেয়ে নিবে। বাজারে খেয়ে নেবো মানে? তুমি কি করবে? আমি সকালের বাসি কাজ করতে বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি? কি হয় তোমাদের সংসারে বলো তো? একদিন 2 দিন পর পর খালি বাপের বাড়ি বাপের বাড়ি। ঠিক আছে, আমি না দুপুরে বাইরে খেয়ে নেবো নি। কি যে করে সংসারে এরা, 2 দিন পর পর খালি বাপের বাড়ি। বাপরে, ওদের ঝাড়ি দেখতে দেখতে আমার দিন শেষ। কি যে পাই এই সংসারে, আমি খেয়ে দিয়ে খালি দিন চলে গেল। না আছে রাতের শান্তি, না আছে দিনের শান্তি। থাকবো না আমি এই সংসারে। আমি এখনই বাপের বাড়ি চলে যাব। চলে গেলাম বাপের বাড়ি, থাকছি না আর। দাঁড়াও, তোমাকে আর তোমার বাপের বাড়ি যেতে হবে না। তুমি গত রাতে যা প্রস্তাব আমাকে দিয়েছো, আমি তোমার প্রস্তাবে রাজি। তবুও তুমি আমার সংসার ছেড়ে যেও না। রাজি হয়ে গেছে, তাহলে তো খুব ভালোই হলো। যাই, ব্যাগটা থেকে কাজগুলো সেরে নিই। আসলাম, আসলাম, আসলাম। আমি হলো ভাবে হ্যাঁ, তারাও আসতেছি। আসো আসো আসো। ভাবি, তুমি এই সময় ভাই কি ঘুমাইছে? আর তোমার ভাইয়ের চিন্তা করতে হবে না, তোমার ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। কি বলো ভাবি? তুমি তো ভাইয়ের কাছে আমার মান সম্মান কিছু আর তুলে না। আর এমন মান সম্মান। মান সম্মান থাকলে তোমার ভাই ওগুলো মাথায় রাখতো, বুঝছো? তোমার কাছে আর আসতে হতো না। আর লজ্জা দেখাচ্ছে। না তো নাও, উপরে উঠো। লজ্জা দেখাচ্ছে। না তো নাও, উপরে উঠো। আমার আজকে না ভীষণ লজ্জা করছে। ওটা আমার কচ্ছি কাকা, আর লজ্জা করতে হবে না। আগে তো এই লজ্জাটা পাওনি।
আগে তো কেউ জানতো না, এখন ভাই জানে না, এমন কেমন লাগতেছে। এখনই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমার ভাই জানে, না জানলে ধরা পড়ার একটা ভয় ছিল। যাও উঠো। এতদিন মানে ভালো ছিল, আজকে জানার পর থেকে না আমার আর ভালো লাগছে না। নাও, জানাতেই ভালো হচ্ছে। আগে তো কেউ জানতো না, এখন ভাই জানে না, এমন কেমন লাগতেছে। এখনই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমার ভাই জানে, না জানলে ধরা পড়ার একটা ভয় ছিল। যাও যাও উঠো। কি ব্যাপার, রিপন কোথায় গেল? জানো বিলকিস, একজন পুরুষের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো তার স্ত্রী। সবার অপমান সহ্য করতে পারলেও পুরুষ তার স্ত্রীর অপমান সহ্য করতে পারে না। আমি তোমার আর আসলামের ব্যাপারটা আগেই জানতাম। আমি এটাও জানতাম তুমি অন্য পুরুষের আসক্ত হয়েছ। তাই আজ আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। তোমাকে একটা অনুরোধ করব, আজ আমার সাথে যা করলে অন্য পুরুষের লোভে পড়ে আসলামের সাথে তেমনটি করো না। কারণ আমি জানি বাজে মহিলার তৃষা দরিয়ার সব পানিতেও মেটানো যায় না। তাই আমি তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। কি করলাম এগুলো আমি? এটা আমার করা উচিতই হয়নি। একটা মানুষ কতটা কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, এটা আমার কাছে খুবই লজ্জা। সামান্য একটু সুখের জন্য আজ বিবাহিত স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। কত বড় অন্যায় আমি করেছি। কাল যদি আসলাম আমাকে ছেড়ে চলে যায়, ও যদি আর একটা বিয়ে করে, তখন আমার কি হবে? কোথায় কে দাঁড়াবো আমি? এই মুখ কিভাবে মানুষকে দেখাবো? কি করবো এখন আমি? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও খোদা। আমি যে ভুল করেছি আর কোনোদিন এরকম ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি এরকম ভুল যেন কোনো মেয়ে না করে। আমি তো ক্ষমার অযোগ্য হয়ে গেলাম আল্লাহ।